আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে, কারণ হাসব্যান্ডের ডাক্তার দেখানো আছে। কারণ আপনাদের সাথে সবার সাথেই শেয়ার করেছিলাম যে হাসব্যান্ডকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। যারা আমার ব্লগগুলো দেখেন তারা কিন্তু জানেন। আর যারা দেখেন না তারা তো জানেন না। তো এখানে আমি কিছু ক্লিপ নিয়েছি। পরিবেশটা ভালোই লাগছিল। আমরা ৩-৪ ঘন্টা জ্যামে আটকা থাকার পর আসলে আমরা ছাড়া পেয়েছিলাম। তারপরেও আপনার প্রেসক্রিপশন দেখিয়ে তারপর হচ্ছে রিপোর্টগুলো দেখিয়ে আমরা ছাড়া পেয়েছি। তা না হলে কিন্তু ছাড়া পেতাম না। কারণ এখানে একটা আন্দোলন হচ্ছিল গার্মেন্টস কর্মীদের বেতন নিয়ে আসলে। তো সেই জন্য আমরা ৪ ঘন্টা প্রায় আটকা ছিলাম। তো যখন ছাড়া পাই তখন ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নেই। এর আগে কিন্তু আমি লাইভও করেছিলাম। যারা আমার লাইভটা দেখেছেন তারা কিন্তু জানেন। তো আমি অসুস্থ। এই তো দেখেন স্কয়ার হসপিটালের সামনে। যেহেতু স্কয়ার হসপিটালের ভিতরে হসপিটালের ভিতরে ভিডিও না করাই উচিত। হসপিটালের ভিতরের একটা পরিবেশ পরিস্থিতি আছে, সেই জন্য কিন্তু আমি হচ্ছে খুব একটা ভিডিও ক্লিপ নিইনি। এদিকে একটু হাসব্যান্ডের একটু ভিডিও নিয়েছিলাম। তারপরেও ব্যাক ক্যামেরায় নেওয়া হয়নি। তার কারণ হচ্ছে ব্যাক ক্যামেরায় নিতে গেলে দেখা যাবে কি যে পরিবেশ পরিস্থিতি অন্যরকম থাকে, তাই আসলে আমি হসপিটালের ভিতরে বেশি ক্লিপ নেইনি। তার কারণ হচ্ছে ধরেন বিভিন্ন রকম রেস্ট্রিকশন থাকতে পারে, সেই জন্য নিয়ম না ভাঙাই ভালো। তো যাই হোক, এইদিকে একটু বাহিরে যখন রাতে বাসায় ফিরছিলাম তখন। আর এইদিকে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে, সেটা হচ্ছে গুলশা মাছের তরকারি। সবজি দিয়ে রান্না করব। গুলশা মাছ কোনটা হয়তো অনেকেই চিনতে পারবেন না। গুলশা মাছ বলাতে বড় ট্যাংরা মাছ যেটা, সেটা আমরা এটাকে গুলশা মাছই বলে থাকি, যেটা বড় সাইজের হয়ে থাকে। এখানে আমি তেল গরম করে হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এই পেঁয়াজ বাটা রসুন বাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু এটা ঝোল হবে সেই জন্য কিন্তু পেঁয়াজ কুচি না দিলেও চলবে। আর আমি গতানুগতিক রান্না দেখাই, তার কারণ হচ্ছে আমি এক্সট্রা কোনো রান্না করি না। অনেকেই আমাকে বলে যে ভিডিও করার জন্য আলাদা আলাদা করে রেসিপি তৈরি করার জন্য আগে করতাম, এখন করা হয় না আসলে সময় স্বল্পতার জন্য। সেই জন্য আসলে গতানুগতিক রান্নাটাই করা হয়ে থাকে। আর এইদিকে আমি স্বাদ লবণ দিয়ে দিলাম হচ্ছে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো। আর এদিকে পানি দিয়ে হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমি সবসময় কিন্তু আপনাদেরকে খুব বেশি লেন্দি করে যে ভিডিও দেখাই তা কিন্তু না, কিন্তু যতটুকু না দেখালেই নয় ততটুকু আসলে। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা আলুগুলো আর হচ্ছে মাছটা, গুলশা যে মাছটা। আসলে গুলশা মাছটা দেখা যায় কি যে আমরা সবসময় অনেকে বলে থাকি ট্যাংরা মাছ, অনেকে চেনে না। আমি কিছু জিনিস দিচ্ছি, সেগুলো অনেকেই কমেন্ট করছেন। আমি গত কয়েকদিন আগে আমি হচ্ছে একটা ছবি পোস্ট করেছিলাম মরিচের পিঠা। মরিচের পিঠা নিয়ে অনেকের অনেক কোশ্চেন ছিল। আসলে মরিচের পিঠাটা না বানানো পর্যন্ত আপনাদের সাথে সেভাবে রেসিপি শেয়ার করতে পারছি না। তারপরেও কিছু টিপস আপনাদের সাথে বলার চেষ্টা করেছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই পিঠাটা আসলে কিভাবে তৈরি হয়। এটা ময়মনসিংহের একটা মজাদার বিখ্যাত পিঠা। আসলে এটা যারা ময়মনসিংহের মানুষ তারা কিন্তু এই পিঠাটা চিনে। তো এদিকে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। কারণ অনেকেই ট্যাংরা মাছ বললে চিনে না। তো মোটামুটি এগুলো কিন্তু অনেক বড় বড় সাইজেরই ছিল। তো এদিকে আমি হচ্ছে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলু আর মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব সামান্য পানি দিয়ে, তারপর ঢেকে দিয়ে একটু কিছুক্ষণ কষাবো। তারপর হচ্ছে বেগুনটা দিয়ে দিব। আমি বেগুন আর আলু দিয়ে রান্না করেছি, চাইলে কিন্তু সাথে টমেটো দিতে পারেন, খুবই মজা লাগে। আর যদি পেঁয়াজ দিয়ে শুধু করেন সেটা তো অন্য কথা। তো যাই হোক, এইদিকে মশলা কষানো হয়ে গিয়েছে, আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে দিব। কারণ যেহেতু একটু ঝোল করে রান্না করব, একদমই শুকনো করে করব না, সেই জন্য। কারণ ভুনা করলে সেটা অন্যরকম থিকনেস থাকে, আর হচ্ছে ঝোল থাকলে, একটু ঝোল না থাকলে ভালো লাগে না সবজি দিয়ে রান্না করতে গেলে আসলে। তো এদিক দিয়ে আমি একটু ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি। ফিরছি আমার রান্নাটা শেষ হলে। ততক্ষণ আমি আপনাদের সাথে কিছু কথা বলি। যারা আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাকে এভাবে ভালোবাসা দিচ্ছেন, পাশে থাকছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছেন, তাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যারা অনেক বেশি ইন্সপায়ার্ড করছেন কমেন্ট করে, লাইক করে, সবার জন্য অনেক ভালোবাসা ও দোয়া রইল। একটু নয়েজ ছিল, কারণ হচ্ছে আমি যেহেতু বাসায় নাই, সেই জন্য আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন আর আশপাশে অনেক বেশি নয়েজ হচ্ছিল, তার জন্য দুঃখিত। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।